আপনি অনলাইনে বিজনেস শুরু করতে যাচ্ছেন কিন্তু আপনার বাজেট কম, তাহলে আপনি কি করবেন? চিন্তার কোনো কারণ নেই, এই ভিডিওটা দেখতে থাকুন, কারণ এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে জানাবো ন্যূনতম কোন কোন জিনিস থাকলে আপনি আপনার অনলাইন বিজনেসটি স্টার্ট করতে পারেন। শুধু তাই না, এই বিজনেসটি করে আপনি প্রফিট করতে পারবেন এবং একটা সাস্টেনেবল গ্রোথও অ্যাচিভ করতে পারবেন। শুরুতেই আপনার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনার একটা ভালো মানের প্রোডাক্ট। অনেকেই দেখা যাচ্ছে যে ভুল প্রোডাক্ট চুজ করার কারণে অথবা এলোমেলো প্রোডাক্ট চুজ করার কারণে তাদের বিজনেসটাকে সাস্টেন করতে পারছে না। এর জন্য আপনার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে প্রথমে মার্কেটটা যাচাই করতে হবে যে আপনি যে প্রোডাক্টটা নিয়ে বিজনেস করতে যাচ্ছেন সেটার আসলে মার্কেটের ডিম্যান্ড আছে কিনা। তাছাড়াও আপনার আরেকটা জিনিস যেটা যাচাই করতে হবে সেটা হচ্ছে যে আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করতে যাচ্ছেন সেটির বিষয়ে আপনি কতটুকু জানেন বা সেই বিষয়ে মানুষকে কতটুকু আপনি অ্যাওয়ার করতে পারবেন। প্রোডাক্ট সিলেকশনের সময় যারা নতুন ব্যবসায়ী বা যারা ক্ষুদ্র ব্যবসায়ী তারা প্রথমে যে ভুলটা করে তারা হচ্ছে যে একসাথে অনেক ধরনের প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস শুরু করতে চায়, যেটা আমি দেখেছি। তো এর জন্য আমি বলছি যে আপনারা যখন নতুন করে বিজনেস শুরু করবেন তখন আপনি অনেকগুলো প্রোডাক্ট নিয়ে শুরু করবেন না, যে কোনো একটা বা একই ধরনের কয়েকটা, ঠিক আছে, মানে একই টাইপের বা একই ক্যাটাগরির যদি প্রোডাক্টগুলো নিয়ে আপনি শুরু করেন তাহলে দেখা যাচ্ছে কি আপনার জন্য একটা সেল জেনারেট করা খুব ইজি হবে। প্লাস যেই প্রোডাক্টটা নিয়ে আপনি বিজনেস করতে চাচ্ছেন সেই প্রোডাক্ট সম্পর্কে আপনাকে 100% আইডিয়া থাকতে হবে যে এইটা দিয়ে আসলে আপনি কতটুকু সাস্টেন করতে পারবেন বা এটার সম্পর্কে মানুষকে আপনি কতটুকু জানাতে পারবেন, এটার সম্পর্কে মানুষকে আপনি কতটুকু অ্যাওয়ার করতে পারবেন। এরপরেই সেকেন্ড যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনার অনলাইন প্রেজেন্স। যেহেতু আমরা অনলাইন বিজনেস নিয়ে কথা বলছি, সো আমাদের এখানে মেইন প্রাইমারি মার্কেট প্লেসটাই হচ্ছে কিন্তু আমাদের অনলাইন প্রেজেন্সটা। সো আপনি কয়েকভাবে আসলে আপনার অনলাইন প্রেজেন্সটা ক্রিয়েট করতে পারেন, তবে শুরুর দিকে সবাই যেটা করে সেটা হচ্ছে যে ফেসবুক পেজের মাধ্যমে তারা তাদের বিজনেসটা শুরু করার চেষ্টা করে। বাট এখানে আমি বলবো যে আপনি যত ক্ষুদ্র ব্যবসায়ী হন না কিসের জন্য, আপনি ফেসবুক পেজের পাশাপাশি আপনার প্রোডাক্টের জন্য একটা ওয়েবসাইট কিংবা ল্যান্ডিং পেজ তৈরি করে রাখুন। একটা জিনিস মাথায় রাখবেন, আপনার ফেসবুক পেজটা হচ্ছে আপনার প্রোডাক্টের মার্কেটিং এরিয়া। ওকে, সো এই ফেসবুক পেজের মাধ্যমে আপনি আপনার মার্কেটিংটা করতে পারবেন, কিন্তু আলটিমেট যে সেলটা সেটা কিন্তু আসলে আপনার জন্য করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। হ্যাঁ, অনেকেই বলবেন যে আমি তো দেখেছি অনেকে ফেসবুকের মাধ্যমে তাদের বিজনেস করছে, দ্যাটস ফাইন, টোটালি ফাইন, কোনো সমস্যা নেই। কিন্তু যখন আপনার একটা স্কেলেবিলিটির বিষয় চলে আসে যে একটা সার্টেন টাইম পরে কিন্তু দেখা যাচ্ছে আপনার অর্ডার সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে বা আপনার প্রোডাক্টের ভ্যারাইটি অনেক বেড়ে যাচ্ছে, তখন হুট করে কিন্তু ফেসবুক থেকে ট্রানজিশন নিয়ে ওয়েবসাইটে আসার জন্য কিন্তু আপনার একটা ঝামেলার মধ্যে পড়তে হবে, কারণ আপনার একটা ওয়েবসাইট তখন নতুন করে ডেভেলপ করতে হবে। তো সেখান থেকে ট্রানজিশন করার জন্য আপনার আপনি নিজেকে অথবা আপনার যে সেলসম্যান যারা আছেন তাদেরকে কিন্তু ওখানে ট্রেন আপ করতে হবে, যারা এই ওয়েবসাইটের মাধ্যমে তাদের সেলটা জেনারেট করবে। সো আমার অ্যাডভাইসটা হচ্ছে যে প্রথমত আপনি ফেসবুকটাকে আপনার মার্কেটিং টুল হিসেবে ইউজ করুন এবং সেলটা আপনি আপনার ওয়েবসাইটের মাধ্যমে করে ফেলুন। এতে করে হচ্ছে কি, যখন আপনি অ্যাডভান্স লেভেলের মার্কেটিংয়ে যাবেন তখন কিন্তু আপনি শুধুমাত্র বুস্টিং করলে কিন্তু আপনার কাজটা হয়ে যাচ্ছে না, কারণ ফেসবুকে কিন্তু আপনি আপনার যে কাস্টমারের যে ডেটাগুলো আছে যারা আপনাকে এখানে অর্ডার করেছে বা অর্ডার করতে চাচ্ছে তাদের কাছে কিন্তু আপনি ইজিলি রিচ করতে পারবেন না। বাট আপনি যদি সেটা ওয়েবসাইটের মাধ্যমে করেন তাহলে কিন্তু আপনাদের যে অডিয়েন্স যারা আছে বা কাস্টমার যারা আছে তাদের কিন্তু আপনার জন্য ট্র্যাক করা খুব ইজিয়ার হয়ে যাবে, তখন আপনার কাছে তাদের ডেটাগুলো থাকবে। এতে করে হচ্ছে কি যে ফেসবুকে যখন আপনি সেল করতে যাচ্ছেন ডেফিনেটলি আপনার কিন্তু বুস্ট করতে হবে, কিন্তু যদি আপনার কাছে আপনার কাস্টমারের ডেটাগুলো থাকে তাহলে কিন্তু আপনি তাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে রিচ করে অথবা ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে রিচ করে অথবা এমনকি ফেসবুক রিটার্গেটিং অ্যাড চালিয়েও কিন্তু আপনি তাদের কাছে রিচ করে খুব কম খরচে বা খুব কম মার্কেটিং খরচ দিয়ে কিন্তু আপনি তাদের কাছে আবার রিসেল করতে পারবেন। সো এর জন্য আমার সেকেন্ড অ্যাডভাইসটা হচ্ছে আপনারা যখন আপনার ডিজিটাল প্ল্যাটফর্মটা তৈরি করবেন আপনার ফেসবুকের পাশাপাশি অবশ্যই আপনি আপনার জন্য একটা ওয়েবসাইট তৈরি করে রাখবেন। এরপরে আপনার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে যে আপনার একটা পেমেন্ট মেথড। আমরা এখনও হয়তোবা ক্যাশ অন ডেলিভারি সিস্টেমটি নিয়ে কাজ করছি, দ্যাটস এ গুড থিং, কিন্তু আপনার যদি একটা নির্দিষ্ট পেমেন্ট সিস্টেম থাকে তাহলে কিন্তু আপনি ইজিলি মানে কোনো ঝামেলা ছাড়াই কাস্টমারের সাথে কথা না বলে কিন্তু অটোমেটিকভাবে কিন্তু আপনার অর্ডারটা বা সেলটা জেনারেট করতে পারবেন। তবে এখানে যদি শুধুমাত্র আপনি ফেসবুকের মধ্যেই থাকেন তাহলে কিন্তু ফেসবুকের কিন্তু আসলে পেমেন্ট নেওয়ার মধ্যে কোনো গেটওয়ে বাংলাদেশে নেই। সো এতে করে কী হচ্ছে, আপনাকে তাকে ফোন করতে হচ্ছে বা তার সাথে কথা বলতে হচ্ছে, তারপর গিয়ে আপনি হয়তো বা আপনার বিকাশ বা নগদ অ্যাকাউন্টের মাধ্যমে বা ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমেও কিন্তু আপনি পেমেন্টটা নিতে পারছেন। কিন্তু দেখা যাচ্ছে কি এই যে হ্যাসেলটা করতে হচ্ছে আপনাকে কিন্তু অনেকক্ষণ আপনার কাস্টমারের সাথে কথা বলতে হচ্ছে, তারপরে তাকে কনভারসেশন করে আপনার বিকাশ নাম্বারটা বা নগদ নাম্বারটা তাকে দিতে হচ্ছে, তারপরে সে টাকা পাঠাচ্ছে। এতে করে দেখা যাচ্ছে কি যে আপনার যে মূল্যবান যে সময়টা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। সো এখানে কিন্তু শুধুমাত্র পেমেন্টটা ম্যানেজ করার জন্য কিন্তু আপনারা যদি শুধুমাত্র ফেসবুকে থাকেন তাহলে কিন্তু আরেকজনকে লোককে রাখতে হচ্ছে যে এই বিষয়গুলো দেখবে। অন দ্য আদার হ্যান্ড যদি আপনি একটা পেমেন্ট মেথড নিয়ে রাখেন আপনার ওয়েবসাইটের মাধ্যমে তাহলে সে কিন্তু আপনার যে অডিয়েন্স আছে সে কিন্তু আপনার ওয়েবসাইটে গিয়ে পেমেন্ট করেই কিন্তু আপনার জন্য সেই অর্ডারটা প্লেস করতে পারছে।
আর আরেকটা বিষয় হচ্ছে যে অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে যেগুলো ক্যাশ অন ডেলিভারি সিস্টেম থাকে সেখানে কিন্তু মানে রিটার্ন আসার অনেকটা বেশি চান্স থাকে। সো আমার হিসেবে দেখা যাচ্ছে যে প্রায় 20% মানুষ কিন্তু তাদের প্রোডাক্টটা রিটার্ন করে দেয়। সো আপনি যদি অলরেডি মানে পেমেন্ট মেথড রেখে যদি পেমেন্টটা নিয়ে যদি আপনি প্রোডাক্টটা তাদের কাছে দেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই যে পার্সেন্টেজটা আছে 20% যারা রিটার্ন করে দিচ্ছে সেটার সংখ্যা কিন্তু আসলে অনেক অংশে কমে যাবে। সো পেমেন্টটা আপনি কয়েকভাবে নিতে পারেন। যদি আপনার একটা মার্চেন্ট অ্যাকাউন্ট থাকে, সো মার্চেন্ট অ্যাকাউন্ট থাকার জন্য কিন্তু আবার ট্রেড লাইসেন্সের প্রয়োজন হবে। বাই দ্য ওয়ে, আপনার কিন্তু ট্রেড লাইসেন্সটাও আপনার জন্য খুবই ইম্পর্ট্যান্ট, কারণ দেখা যাচ্ছে যে গভর্নমেন্টের যে রুলসগুলো আছে, আপনি যদি অনলাইনে কোনো বিজনেস করতে চান, ইউ হ্যাভ টু হ্যাভ এ ট্রেড লাইসেন্স, রাইট? সো আপনার যখন এই ট্রেড লাইসেন্সটা থেকে যাবে তখন কিন্তু আপনি ইজিলি চাইলে বিকাশ বা নগদে কিন্তু মার্চেন্ট অ্যাকাউন্ট নিতে পারেন এবং সেই অ্যাকাউন্টগুলো কিন্তু আপনি আপনার ওয়েবসাইটে কিন্তু ইন্টিগ্রেট করে দিতে পারেন। এছাড়াও যদি আপনি কার্ডে পেমেন্ট বা অন্যান্য যে ব্যাঙ্ক ট্রান্সফার এগুলো যদি ইজিলি করতে চান, তাহলে আপনার একটা পেমেন্ট গেটওয়ের প্রয়োজন হবে। এটাকে বলছে বাংলাদেশের সবচেয়ে পপুলার যে পেমেন্ট গেটওয়েটা আছে সেটা হচ্ছে SSL কমার্স। সো এটা কিন্তু আপনি ইজিলি আপনার ওয়েবসাইটের মাধ্যমে ইন্টিগ্রেট করে ফেলতে পারবেন। সো দেখেন, ঘুরে ফিরে কিন্তু একটা জায়গায় কিন্তু আমরা বারবার চলে আসছি যে যদি আপনি স্মুথলি আপনি অটোমেটিকভাবে আপনার অর্ডারটা জেনারেট করতে চান, অর্ডারটা রিসিভ করতে চান উইথ পেমেন্ট, তাহলে কিন্তু আপনার একটা ওয়েবসাইট লাগছে এবং সেই ওয়েবসাইটে কিন্তু আপনার একটা পেমেন্ট গেটওয়ে লাগছে। সো পেমেন্ট গেটওয়েটা আমি আবার বলছি, আপনি কিন্তু বিকাশ, নগদ বা রকেটের কিন্তু যেই ওয়েব API যেগুলো আছে সেগুলো আপনি ওয়েবসাইট ইউজ করতে পারেন, বাট সেটা ইউজ করার জন্য ডেফিনেটলি আপনার একটা মার্চেন্ট অ্যাকাউন্ট প্রয়োজন হবে। প্লাস আপনি যদি আদার্স পেমেন্ট মেথডগুলো অ্যাড করতে চান, যেমন মোবাইল ব্যাঙ্কিং, তারপর ব্যাঙ্ক ট্রান্সফার, এগুলোর জন্য আপনার একটা SSL লাগবে আর কি। আর বাংলাদেশের সবচাইতে পপুলার SSLটা যেটা সেটা হচ্ছে যে SSL কমার্স। এরপরে আপনার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনার একটা ভালো একটা মার্কেটিং স্ট্র্যাটেজি, এবং আমার মতে এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসের মধ্যে একটা। সো দুইভাবে আপনি আপনার প্রোডাক্টের মার্কেটিং করতে পারেন, একটা হচ্ছে অর্গানিক এবং আর একটা হচ্ছে গিয়ে পেইড প্রমোশন, রাইট? সো অর্গানিক যেটা সেটা হচ্ছে যাদের ফেসবুকে ফলোয়ার আছে তারা কিন্তু ইজিলি তাদের ফলোয়ারদের কাছে প্রোডাক্টগুলো সেল করতে পারেন। আর যাদের ফলোয়ার নেই তারা কিন্তু আসলে তাদের একটা মাত্র ওয়ে আউট আছে, সেটা হচ্ছে যে পেইড প্রমোশন। সো পেইড প্রমোশনের মধ্যে সবচেয়ে পপুলার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ফেসবুক পেইড প্রমোশন, লাইক বুস্টিং যেটাকে বলছি আমরা। সো এছাড়াও আরও কয়েকটা অ্যাডভার্টাইজিং মেথড আছে, যেমন গুগলের অ্যাডওয়ার্ডস আছে, কিন্তু বাংলাদেশে সবচেয়ে পপুলার যেটা সেটা হচ্ছে যে ফেসবুক মার্কেটিং, ফেসবুক বুস্টিং। সো এটা দিয়ে আসলে মেইন সেলটা জেনারেট হয়। সো এই অ্যাডটা রান করার জন্য কিন্তু আপনার আরও অ্যাডিশনাল কয়েকটা জিনিস প্রয়োজন হবে, সেটা হচ্ছে যে আপনি যে প্রোডাক্টটা সেল করতে চাচ্ছেন সেই প্রোডাক্টের কিছু ফটোগ্রাফি করতে হবে আপনাকে, আপনার কিছু গ্রাফিক্স ডিজাইন করতে হবে। তারপর আপনি যদি আরও বেটার ওয়েতে সেল করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার প্রোডাক্টের ভিডিওটা তৈরি করতে হবে। সো এই জন্য আপনার কিন্তু যদি আপনি ওয়ান ম্যান আর্মি হয়ে থাকেন, লাইক আপনি যদি একাই আপনার বিজনেসটা রান করছেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার নিজের এই জিনিসগুলো শিখতে হবে, লাইক গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড ভিডিও এডিটিং প্লাস ভিডিও প্রেজেন্টিং। বাট আপনার কাছে যদি এনাফ ক্যাশ থাকে সেগুলো কিন্তু আপনি কোনো থার্ড পার্টির মাধ্যমে কিন্তু আপনি সেগুলো করে নিতে পারবেন। সো এইটা হচ্ছে পেইড প্রমোশনের কথা। আর আপনার যদি ফলোয়ার থাকে অ্যান্ড ইউ নো হাউ টু মেক ভিডিওস, রিলস, তারপর কীভাবে লাইভ করতে হয়, সেক্ষেত্রেও কিন্তু আপনি আপনার প্রোডাক্টটা সেল করে ফেলতে পারেন উইদাউট এনি মার্কেটিং কস্ট। আমি এখানে আরেকটা জিনিস বলে রাখি, আপনার যদি অনেক ফেসবুক বা ইনস্টাগ্রাম ফলোয়ার থাকে বা ইউটিউব সাবস্ক্রাইবার থাকে, বাট দিস ডাজন্ট মিন দ্যাট যে আপনি তাদের কাছে বারবার সেল করতে পারবেন, ঠিক আছে? সো সেই জন্য দেখা যাচ্ছে যে আপনি আপনার ফলোয়ার থাকার পরও আপনি কিন্তু ব্লেন্ডেড মার্কেটিং করতে পারেন, যেটা হচ্ছে যে অর্গানিক এবং পেইড প্রমোশনের। এর সুবিধাটা হচ্ছে কি, আপনাকে যারা ফলো করে, নট নেসেসারিলি যে তারা শুধুমাত্র আপনার কাছ থেকে প্রোডাক্ট কেনার জন্যই কিন্তু আসলে ফলো করে, তাই না? বা এমন হতে পারে যে আপনি এমন একটা প্রোডাক্ট সেল করছেন যেটার আসলে প্রয়োজন মানুষের প্রতিদিন বা প্রতি মাসে পড়ে না, সেটা হয়তো বা বছরে একদিন আপনার কাছ থেকে আপনার সেই প্রোডাক্টটা তার প্রয়োজন হতে পারে। এতে করে কিন্তু আপনার ফলোয়ার থাকলে কিন্তু আপনি একজনের কাছে বারবার সেল করতে পারবেন না। বাট অন দ্য আদার হ্যান্ড আপনি যদি পেইড প্রমোশন করেন, লাইক ফেসবুক বুস্টিং করেন, এতে করে হচ্ছে কি ফেসবুক কিন্তু আপনার প্রোডাক্টটা যার প্রয়োজন তার কাছেই কিন্তু নিয়ে যাবে, ঠিক আছে? সো আপনার যদি একটা টার্গেট থাকে যে আমি মাসে এই পরিমাণে রেভিনিউ জেনারেট করবো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার মার্কেটিংয়ের জন্য একটা এক্সট্রা বাজেট রাখতে হবে। এবং মার্কেটিংয়ের বাজেট আপনি কীভাবে সেট করবেন সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল আপনার যে গ্রাফিক্স যে কন্টেন্ট যেগুলো আছে, গ্রাফিক্স এবং ভিডিও কন্টেন্ট যেগুলো আছে সেগুলো প্রডিউস করার জন্য আপনি কিছু বাজেট রাখবেন। এবং আপনার যে প্রোডাক্টটা যে প্রমোট করবেন অ্যাকচুয়ালি যেটা ফেসবুককে দিতে হবে সেটার জন্য কিন্তু আপনাকে আলাদা একটা বাজেট রাখতে হচ্ছে। অ্যান্ড সর্বশেষ যে পয়েন্টটা সেটা হচ্ছে যে কাস্টমার সার্ভিস।
এই জায়গাতে আসলে অনেকে গিয়ে ভুল করে ফেলে, এতে করে দেখা যাচ্ছে কি যে তারা হয়তো বা সেল জেনারেট করতে পারে প্রথমবার, কিন্তু দ্বিতীয়বার কিন্তু সেই কাস্টমারের কাছে কিন্তু রিচ করাটা তাদের জন্য ডিফিকাল্ট হয়ে যায়। সো প্রথমে আমি যে জিনিসটা বললাম যে আপনার কিন্তু যদি ওয়েবসাইট থাকে তাহলে কিন্তু আপনি ইজিলি আপনার যেই কাস্টমার যারা আছেন, যারা বা পটেনশিয়াল যে কাস্টমার যারা আছেন তাদের কিন্তু ডেটাগুলো আপনার কাছে থেকে যাচ্ছে। সো আপনি যদি খুব ভালোভাবে আপনার কাস্টমারদেরকে ম্যানেজ করতে পারেন এবং তাদের কাছে যদি বারবার রিচ করতে পারেন, তাহলে কিন্তু তাদের মাধ্যমে কিন্তু আপনি বিনা মার্কেটিং কস্টে, আই মিন ফেসবুককে টাকা না দিয়েই কিন্তু আপনি সেলটা করে ফেলতে পারছেন। বাট যে ভুলটা আমি সবচেয়ে বেশি নতুনদেরকে করতে দেখি সেটা হচ্ছে যে তারা তাদের কাস্টমারদের সাথে কোনো রিলেশনশিপ মেনটেন করে না। লাইক কেউ আপনার কাছ থেকে একবার পারচেস করলো, দিস ডাজন্ট মিন দ্যাট যে সে আপনার কাছে আর কোনোদিন পারচেস করবে না। সো তার সাথে কিন্তু একটা সম্পর্ক তৈরি করে রাখতে হবে। তার সাথে যদি পসিবল হয় তার সাথে হয়তো একবার ফোনে কথা বলে নিলেন যে সে আপনি যে তাকে প্রোডাক্টটা পাঠিয়েছেন সে সেটা ঠিকভাবে পেয়েছে কিনা, কিংবা প্রোডাক্ট ঠিকঠাক মতন ছিল কিনা। এই ছোট ছোট বিষয়গুলো যদি আপনি একটু খেয়াল রাখতে পারেন, সেটা হতে পারে একটা ফোন কল, সেটা হতে পারে একটা টেক্সট মেসেজ, তাহলে হবে কি যে আপনার ব্র্যান্ডের প্রতি তাদের কিন্তু একটা ভালোবাসা তৈরি হয়ে যাবে, যেটা কিন্তু তো আপনার নেক্সট প্রোডাক্টগুলো কী আছে সেগুলো জানার জন্য বা নেক্সট যখন তারা পারচেস করবে তখন কিন্তু তারা সবার আগে আপনার কাছেই আসবে। সো কাস্টমার সার্ভিস মেনটেন করাটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট যারা নতুন নতুন বিজনেস শুরু করছেন তাদের জন্য। সো আমি জাস্ট একটা সামারি আপনাদেরকে বললাম যে ন্যূনতম কোন কোন জিনিসগুলো থাকলে আপনি এখনই আপনার অনলাইন বিজনেসটা শুরু করতে পারবেন। সো যদি মনে করেন যে আপনার কাছে এই সবগুলো আছে, রেডি করা আছে, তাহলে আমি বলবো যে ভাই আপনি কালকে থেকে বিজনেস শুরু করে ফেলেন। বাট আপনি যদি মনে করেন যে এগুলোর মধ্যে একটারও ন্যূনতম কমতি আছে আপনার কাছে, তাহলে আমি বলবো যে আপনি একটু সময় নিন, সময় নিয়ে সব কিছু গুছান, তারপরে গিয়ে আপনার বিজনেসটা রান করেন। তাহলে দেখা যাবে কি যে আপনি আপনার বিজনেস থেকে ম্যাক্সিমাম আউটপুটটা নিয়ে আসতে পারবেন। এছাড়াও অনলাইন বিজনেস করার জন্য আপনার যদি কোনো হেল্প প্রয়োজন হয় তাহলে ডেফিনেটলি আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাকে গাইডেন্স দেওয়ার চেষ্টা করব। আর আমার এই চ্যানেলটাকে ফলো করে রাখতে পারেন সো দ্যাট যেই ভিডিওসগুলো আমি নেক্সটে বানাবো সেগুলো আপনি দেখে আপনার অনলাইন বিজনেসের জন্য কিছু গাইডেন্স পেয়ে যাবেন।